গত বছর ১ এপ্রিল থেকে মে মাসের ৫ তারিখ এই ৩৫ দিন ছিল টানা তাপপ্রবাহ। ৭৬ বছরের মধ্যে প্রথম এমন টানা দাবদাহের পর সবার চিন্তা চলতি বছর কেমন আচরণ করবে গ্রীষ্মকাল। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের গ্রীষ্মকালীন দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলছে, পশ্চিমবঙ্গ ও বিহারের বড় অংশে এবার টানা তীব্র আকারের দাবদাহ হবে না। আর এপ্রিল ও মে মাসে বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্ব অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়াবিদেরা জানান, পশ্চিমবঙ্গ ও বিহারে দীর্ঘমেয়াদী তীব্র দাবদাহ হলে তার ধাক্কা লাগে বাংলাদেশেও। এবার যেহেতু তেমন হওয়ার সম্ভাবনা কম, তাই বাংলাদেশে গত বছরের মতো ভয়ঙ্কর গরম পড়বে না। অবশ্য বৈশ্বিক উষ্ণতার প্রভাবে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। গত বছর টানা ৩০ থেকে ৩৫ যখন টানা হিটওয়েভ ছিল, এবার হয়তো ওইভাবে আসবে না। হয়তো আপনার ফ্রিকুয়েন্সি থাকবে, সেটা হয়তো আপনার একটা স্পেল আকারে ৫ দিন থেকে ৭ দিন বা ৩ থেকে ৪ দিন, হয়তো এপ্রিল মে মাসে আর প্রতি মাসে ৩-৪টা করে স্পেলে থাকবে। হিটওয়েভটা তো প্রবেশ করে আমরা যেটা বলি বাংলায় লো হওয়া, এটা বিহার ওয়েস্ট বেঙ্গল মাঝামাঝি দিয়ে প্রবেশ করে। যেহেতু ওইসব জায়গাতে তাপমাত্রা তারা বলছে কম থাকবে, সেক্ষেত্রে আমাদের দিকেও তাপমাত্রা কম থাকার সম্ভাবনা অনেকটা বেশি। তবে কম থাকা এই মানে না যে তাপমাত্রা হিটওয়েভ থাকবে না। যে আগের যে হিটওয়েভের যে ব্যাপকতা বেশি ছিল, কিন্তু ব্যাপকতা একটু কমে যাবে, কিন্তু তাপমাত্রা স্বাভাবিক থেকে অনেক বেশি থাকবে। অন অ্যান অ্যাভারেজ যে তাপমাত্রা থাকার কথা মান্থলি, যেটা ১ থেকে ২ ডিগ্রি নর্মাল থেকে বেশি থাকবে। কিন্তু গত বছর দেখা গেছে যে এপ্রিল মাসে প্রায় অন অ্যান অ্যাভারেজ ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বেশি ছিল। এর মানে হচ্ছে যে হয়তো আপনার টানা ওইরকম হিটওয়েভ থাকবে না, কিন্তু যে আপনার গরমের তীব্রতা এটা মাঝামাঝি আসবে। কারণ হচ্ছে এটা গ্লোবাল ওয়ার্মিং কারণে লোকালাইজ তাপমাত্রা বেড়ে গেছে, যেটা আমরা বলে হিট আইল্যান্ড। অনেক জায়গায় আমরা হিট আইল্যান্ড ইতিমধ্যে বাংলাদেশ ঘোষণা দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও বৈশ্বিক মডেল বিশ্লেষণ করে জানিয়েছে, এবার এপ্রিল মে মাসে বৃষ্টিপাত কিছুটা বেশিই হতে পারে। সে কারণেও গত বছরের মতো তীব্র গরম পড়ার সুযোগ কম। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, গরম স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। মার্চ এপ্রিল মে এই ৩ মাসের যে গড় বৃষ্টিপাত, সেটা স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিক থেকে একটু বেশি থাকার সম্ভাবনা আছে। এবং এটাই ইঙ্গিত করে যে হয়তো এটা একটা থান্ডারস্টর্মের অ্যাক্টিভিটিসটা হয়তো রেগুলার ইন্টারভেলে এটা হওয়ার একটা সম্ভাবনা আছে। যদি সেটা হয়, তাহলে সেটার সাথে মিলিয়ে আমরা বলতে পারি যে গরমের যে অনুভূতিটা বা তাপপ্রবাহের যে দিকটা, সেটা হয়তো গতবারের মতো ওরকম না হয়ে এটা একটু ইন্টেন্সিটিটা একটু কমে থাকতে পারে। একটানা না হয়ে হয়তো এটা হয়তো ব্রেক হতে পারে। হ্যাঁ, এটাই আসলে নর্মাল প্যাটার্ন। হ্যাঁ, গতবার যেটা হয়েছে সেটা অ্যাবনর্মাল প্যাটার্ন ছিল। আগামী ৩-৪ মাসে এলসো নিউট্রাল অবস্থানই থাকবে, কিন্তু তারপরও সি সারফেস টেম্পারেচার যেটা নিনো 3.4 বা প্যাসিফিক অঞ্চলে, সেখানকার তাপমাত্রাটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি হবে। এল নিনোইশ নিয়ার নর্মাল হয়, সেক্ষেত্রে এর ইম্প্যাক্টটা হয় এইরকম, নিয়ার নর্মাল কিন্তু একটু স্বাভাবিকের চাইতে বেশি গরম হবে, এরকম একটা সম্ভাবনা বা আশঙ্কা করা যায়। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, গেল বছর ভয়ানক গরমের পেছনে প্রশান্ত মহাসাগরীয় উষ্ণ পানির স্রোত বা এল নিনো দায়ী ছিল। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।